হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা ফার্স্ট সেমিস্টারে যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 1-এর থেকে একটি অতি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে, যেটা হচ্ছে দ্য হিস্টোগ্রাফি অফ দ্য কনসেপ্ট আরিয়ান, অর্থাৎ আর্য ধারণাটির ইতিহাস চর্চা। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যেটা রয়েছে এই এই যে আর্য শব্দটি এর ভাষাগত উৎস, এখানে প্রাচীন সংস্কৃতে আর্য শব্দের আদি উৎস পাওয়া যায়। এটি মূলত কোনো জৈবিক জাতি বা বায়োলজিক্যাল রেসকে নির্দেশ করে না। এর আক্ষরিক অর্থ হচ্ছে মহৎ, বিশিষ্ট বা সম্মানিত। এটি মূলত একটি সাংস্কৃতিক ও ভাষাগত আত্মপরিচয় বোঝায়। আর্য শব্দটি কোনো একটি জাতিগত অর্থে বোঝায় না, যেটা পুরনো সংস্কৃতির মধ্যে বোঝা যায়, যেখানে এটার আসল মানে ছিল মহৎ, বিশিষ্ট বা সম্মানিত। এর কোনো সাংস্কৃতিক ও এটি মূলত একটি সাংস্কৃতিক এবং ভাষাগত আত্মপরিচয় বহন করে। পরবর্তী বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ঔপনিবেশিক পুনর্ব্যাখ্যা। যেখানে বলা হয় যে আর্য জাতিতত্ত্ব 19ম শতাব্দীতে ইউরোপীয় ভাষাতাত্ত্বিক ও ঔপনিবেশিক প্রশাসকরা এই ধারণার ব্যাপক বিকৃতি ঘটান। তারা একটি ভাষাগত বিভাগকে সম্পূর্ণ জাতিগত বা রেশিয়াল বিভাগে রূপান্তরিত করে। এর ফলেই জন্ম নেয় কাল্পনিক আর্য জাতিতত্ত্ব, যেখানে তাদের ফর্সা চামড়ার আক্রমণকারী বলা হয়েছে। আর্যতত্ত্ব আসলে কি, যেখানে বলা হয়েছে যে ইউরোপীয় বিভিন্ন ভাষাতাত্ত্বিক বা ঔপনিবেশিক প্রশাসকরা এই যে একটি ভাষাগত বিকৃতিকে একটি জাতিগত বা রেশিয়াল ব্যাপারে পরিণত করে। যেখানে বলা হয় এই যে আর্যরা ছিল, তারা যে সাদা চামড়ার মানুষ ছিল তাদেরকে আক্রমণ করতো, বা এই যে আর্যদেরকে আক্রমণকারী বলে ব্যাখ্যা করতো। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আধুনিক ঐতিহাসিক লিখন পদ্ধতি, যেখানে বিভিন্ন ধরনের ব্যাপার নিয়ে আলোচনা করা। যেখানে বলা হয়েছে জৈবিক ধারণার অবসান। আধুনিক ঐতিহাসিকবিদরা জৈবিক জাতি বা রেসের ধারণাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। দ্বিতীয়ত যেটা রয়েছে একক বিজয়ের অবসান, যেখানে বলা হয়েছে প্রাচীন ভারতে একক সামরিক বিজয়ের আখ্যানকে বর্তমান ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ সাপেক্ষে বাতিল করা হয়েছে। এরপর তৃতীয়ত রয়েছে নতুন মূল্যায়ন। ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিকে সরিয়ে রেখে এখন বৈজ্ঞানিক পদ্ধতি ও ভাষাতত্ত্বের সাহায্যে নিরপেক্ষ ইতিহাস চর্চা করা হয়। যেখানে প্রথমে বলা হয়েছে জৈবিক ধারণার অবসান। আধুনিক ইতিহাসবিদরা জৈবিক যে জাতি বা রেসকে, এই ধারণাটিকে ভিত্তিহীন বলে মনে করেছেন। দ্বিতীয়ত একক বিজয়ের অবসান। প্রাচীন ভারতে একক সামরিক বিজয়ের আখ্যানকে বর্তমান ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ সাপেক্ষে বাতিলও করা হয়েছে। তৃতীয়ত ঠিক একইভাবে নতুন মূল্যায়ন করা হয়েছে। পুরনো সময়ের দৃষ্টিভঙ্গিকে সরিয়ে এখনকার যে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সভ্যতার নতুন আখ্যান, যেখানে সামরিক বিজয়ের বদলে প্রাচীন ভারতে কোনো বহিরাগত ধ্বংসযোগ্য বা একক সামরিক বিজয়ের নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। এটি কোনো আকস্মিক আক্রমণ ছিল না, বরং দীর্ঘ সময়ের একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া ছিল। যেখানে একক বিজয় অর্থাৎ এককভাবে কোনো বিজয়ের কথা বলা হয়নি, এটি একটি ধারাবাহিক জিনিস, যেটা দীর্ঘ সময়ের একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া ছিল। যেখানে দ্বিতীয়ত হচ্ছে সাংস্কৃতিক অভিবাসন, যেখানে মূলত বলা হয়েছে আধুনিক ঐতিহাসিকবিদরা এখন যে সাংস্কৃতিক বিভিন্ন অভিবাসন বা ভাষাগত বিস্তার বা সামাজিক মিথস্ক্রিয়ার আলোকে সেই যুগকে সম্পূর্ণ নতুনভাবে ব্যাখ্যা করেছে। ঐতিহাসিক দিক থেকেও বিভিন্ন যে আজকালকার আধুনিক যে ঐতিহাসিকরা রয়েছে বা ইতিহাসবিদরা রয়েছে, তারা বিভিন্ন যে সাংস্কৃতিক অভিবাসন বা ভাষাগত বিস্তার বা সামাজিক মিথস্ক্রিয়ার আলোকে সেই যুগটিকে সম্পূর্ণ নতুনভাবে দেখার চেষ্টা করেছে এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছে। এর পরবর্তীতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, যেখানে বলা হচ্ছে নতুন গবেষণা অনুযায়ী স্থানীয় ও বহিরাগত সংস্কৃতির মধ্যে দীর্ঘকাল ধরে ব্যাপক আদান প্রদান ঘটেছিল। বেদের যুগে কোনো আকস্মিক ধ্বংসযজ্ঞের প্রমাণ প্রত্নতত্ত্বে পাওয়া যায়নি। তৃতীয়ত বলা হয়েছে সিন্ধু সভ্যতার পতনের পর ধীরে ধীরে নতুন যে গোষ্ঠীর শান্তিপূর্ণ বিকাশ ঘটেছিল। এখানে বলা হয়েছে যে সামাজিক মিথস্ক্রিয়া ধীরে ধীরে কীভাবে সামাজিকভাবে এটি উঠে এসেছিল। এখানে নতুন গবেষণা অনুযায়ী দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের আদান প্রদান স্থানীয় বহিরাগত সংস্কৃতির মধ্যে দীর্ঘকাল ধরে ব্যাপক পরিমাণে আদান প্রদান হয়, যার ফলে এই যে আর্য সভ্যতার একটি বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়। যেখানে বেদের যুগে এর কোনো আকস্মিক ধ্বংসযজ্ঞের প্রমাণ প্রত্নতত্ত্বে পাওয়া যায়নি। বেদের যুগে এই বিষয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি প্রত্নতাত্ত্বিক দিক থেকে। এছাড়া এই যে সিন্ধু সভ্যতার পতনের পর ধীরে ধীরে নতুন ভাষাগত গোষ্ঠীর শান্তিপূর্ণ, সিন্ধু সভ্যতার পতনের পর এই যে গোষ্ঠীগুলি ছিল, এই যে ভাষাগত গোষ্ঠীগুলি ছিল, বিভিন্ন গোষ্ঠীগুলি যেমন আর্যরা ধীরে ধীরে বেরিয়ে আসে বা বিকাশ হতে শুরু করে।
আজকের আমাদের যে ভিডিওটি ছিল এতটুকুই ছিল। আর্য বিষয়ক বিভিন্ন বিস্তারিত ছোট্ট একটি ব্যাখ্যা করলাম। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে এই দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়া আমাদের অফিসিয়াল অ্যাপের মধ্যে থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।